ভাড়া বাড়ির মালিক তো রাজিই হয়নি। তাই তাকে চুমুর সঙ্গে জড়িয়েও ধরতে হয়েছে। তোমাকে ১০০ টা চুমু পাঠিয়ে দিলাম। I love you। স্বামী বউকে চিঠি পাঠিয়েছে। ১ মাসের বেতন হয়নি। তাই বেতনের বদলে তোমাকে ১০০ টা চুমু পাঠিয়ে দিলাম। I love you। কিছুদিন পর বউয়ের চিঠি এলো, বউ লিখেছে, বেতন বদলে ১০০ চুমু পাঠিয়েছো। ১৯ টা চুমু সবজিওয়ালাকে দিয়েছি। ২৮ টা চুমু বাচ্চাদের স্কুলের প্রিন্সিপালকে দিয়েছি। দুধওয়ালা ২৩ টা চুমুতে মানেনি, তাই তাকে ২৬ টা দিয়েছি। আর ভাড়া বাড়ির মালিক তো রাজিই হয়নি। তাই তাকে চুমুর সঙ্গে জড়িয়েও ধরতে হয়েছে। চিন্তা করো না, মাস আরামে কেটে গেছে। স্বামী শুনে বেহুশ। একটু মজা করলাম আপনাদের সাথে। পৃথিবীতে বড় ঔষধ হলো হাসি, বুঝলেন? আর বড় সম্পদ হলো আপনার বুদ্ধি। শক্তিশালী হাতিয়ার হলো ধৈর্য এবং উত্তম সুরক্ষা হলো বিশ্বাস। আর এটাই বাস্তব কথা রে ভাই। তাই সবসময় হাসিখুশি থাকা, বুদ্ধি করে সবসময় চলা এবং শক্তিশালী হাতিয়ার যেটা হচ্ছে আপনার ধৈর্য, সবসময় ধৈর্য ধরতে হবে। স্বামী আর স্ত্রীর বিশ্বাস দুইজনকেই ধরে রাখতে হবে। এটাই হচ্ছে আমাদের বাস্তবতা। স্বামী-স্ত্রীর ভিতরে ভালোবাসা, মিল মহব্বত না থাকলে না কোনো লাভ নেই। পৃথিবীর কোনো কিছুতেই কোনো সুখ নেই। তাই আমাদের মেয়েদের উচিত তার স্বামীর সবসময় তার ভালো-মন্দ, তার বিশ্বাস করে তাকে পাশে রাখা এবং স্ত্রীর যেরকম কর্তব্য তেমন কিন্তু স্বামীরও কর্তব্য স্ত্রীকে সবসময় বিশ্বাস করে তাকে সবকিছুতে তাকে সহযোগিতা করা, সুখে-দুঃখে ২ জন মিলেমিশে সংসার করা। এটাই হচ্ছে আমাদের বাস্তবতা। এটা ছাড়া আসলে আমাদের কোনো কিছুই নেই। আমাদের ইসলাম ধর্মে আল্লাহর পরে যদি কাউকে সম্মান শ্রদ্ধা করা যেত তাহলে আল্লাহ আমাদের স্বামীকেই করতে বলেছেন। তাহলে বুঝতে হবে যে আমাদের স্বামীর জায়গাটা কোথায়। কিন্তু আমাদের স্বামীরা যদি না বুঝে তাহলে শুধু স্ত্রী বুঝলে কি হবে? যাই হোক আরকি আমাদের দুজনের ভিতরে কিন্তু গ্যাঞ্জাম ফাসাদ প্রচুর পরিমাণে বাধে। তারপরে কিন্তু দুজনে আবার মিলেমিশে যাই। যাই হোক একসাথে সবকিছু করার চেষ্টা করি। তো আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই।